নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে আমার দার্জিলিং সিরিজের পরবর্তী ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। আগের ভিডিও দেওয়ার পর অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার জাপানিজ টেম্পল আর পিস পাগোডা ঘোরার কিছু মুহূর্ত। আশা করি ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখবে। ভিডিওর শেষে একটি সুন্দর চমক আছে। তো আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলকে নিপ্পনজান মাইহোজি বৌদ্ধ মন্দিরও বলা হয়। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন নিচিদাৎসু ফুজি। ভাবলে অবাক লাগে না? সেই জাপান থেকে এসে এখানে তার ধর্মের প্রচার করে গেছেন, আর যার ফলস্বরূপ এই জাপানিজ টেম্পল। আমরাও যদি এটা করতে পারতাম, আমাদের ধর্ম বা আমাদের ইন্ডিয়ার সংস্কৃতি যদি অন্য কোনো দেশে গিয়ে ছড়িয়ে দিতে পারতাম, কত ভালো হতো বলো তো। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে একটি প্রার্থনায় মনোনিবেশ করেছিলাম। ভিডিও খুব রেস্ট্রিক্টেড ছিল, তবুও একটি ছোট ভিডিও করেছি। তো মনে হচ্ছিল কিছু একটা বাজিয়ে আরাধনা করা হচ্ছে। তো সেই উৎসাহ ধরে রাখতে না পেরে আমি এগিয়েই গেলাম সামনের দিকে দেখার জন্য যে অ্যাকচুয়াল কী হচ্ছে। তো এইভাবে সামনে এগিয়ে যেতে দেখলাম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তো আশেপাশে বিভিন্ন ধরনের বৌদ্ধ মঠের বা এদের যারা লামা আছে তাদের বিভিন্ন রকম ছবি দেয়া। তো চলে এলাম আমরা উপরে। খুবই গোপনভাবে এই ভিডিওটি আমি করতে পেরেছি, ভিডিও করা রেস্ট্রিক্টেড ছিল। তো আমাদেরকেও ভেতরে ডাকছিল আরাধনা করার জন্যে। দুটি জিনিস হাতে দেয়া হয়েছিল, সেগুলো বাজিয়ে একটি মন্ত্র বলে আরাধনা করতে হয়েছিল। তো যেহেতু ভিডিও করতে পারিনি, তো মনেও নেই সেই মন্ত্রটা কী ছিল। তো এরপরে আমরা যাব পিস পাগোডা দেখতে। পিস পাগোডা আরও খানিকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখব এই যে জাপানিজ টেম্পল, এই আর পিস পাগোডা পাশে। পিস পাগোডা কথার অর্থ হলো শান্তিস্তূপ। এরকম শান্তিস্তূপ তোমরা রাজগীরে গেলেও দেখতে পাবে। রাজগীর যেহেতু তোমরা অনেকেই জানো গৌতম বুদ্ধের জন্মস্থান। আর আরেকটা যেটা তোমরা দেখতে পাবে পুরীতে গিয়ে ধৌলিগিরিতে, সেখানেও কিন্তু অশোক শান্তি স্থাপনের জন্যে এরকম পিস পাগোডা বা শান্তিস্তূপ বানিয়েছিলেন। 4টি সোনার পালিশ করা বৌদ্ধ মূর্তি এই পিস পাগোডার চারদিকে আছে। এছাড়া বেলে পাথরে খোদাই করা গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়, বিভিন্ন গল্প এখানে কিন্তু চিহ্নিত করা আছে। সেখানে গিয়ে ফ্যামিলি ফটো তুলব না, সে তো হয় না। ফটো টটো তুলে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আরাত্রিকার বাবা একটি স্পেশাল দোকানে নিয়ে এসছে এই স্পেশাল খাবারটি খাওয়াতে। তোমরা কি জানো এই খাবারটির নাম কি? যারা জানো অবশ্যই কমেন্টে লিখো। এই খাবারটির নাম হলো টাইপো। এই টাইপো কিন্তু আরাত্রিকার বাবা খেয়েছিল সালুয়াতে, পূর্ব মেদিনীপুরের সালুয়াতে। সেখানে খেয়ে ওর ভালো লেগেছিল, তাই দার্জিলিংয়ে এসে খুঁজে খুঁজে আমাকে কিন্তু এই খাবারটাও খাইয়েছিল। এর ভেতর ডিম মাংস উভয়ই দেয়া, তার জন্য আরাত্রিকার বাবাকে অনেক অনেক ধন্যবাদ। তো শেষে সন্ধ্যের দিকে আমরা একটু গ্লেনারিসে চলে এলাম। কদিন এসছি, গ্লেনারিসে কিছু ট্রাই করা হয়নি। শুনেছি কনফেকশনার খুব ভালো পাওয়া যায়, তাই একটু কেক খাবো বলেই এলাম, কিন্তু এত ভিড় যে কি বলবো। আর এখানে কিন্তু প্রত্যেকটি আইটেম খুবই কস্টলি। তোমরা চাইলে এখানে ডিনারও করতে পারো, ভেতরে রেস্টুরেন্ট আছে। তো আমি তো লাইন দিয়ে নাজেহাল হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম ফিরেই আসি। তারপরে অনেক কষ্টে দুটো মাফিন বা কেক, যা তোমরা বলতে পারো, নিলাম। তো এই দুটো মাফিনের দামই নিয়েছে 120 টাকা, যা দেখে তোমাদের মাথা ঘুরেই যাবে। তো যাই হোক, টেস্ট মোটামুটি ছিল ভালো, একবার খাবো বলে নিয়েছিলাম। তো ভেতরটা এইভাবে ওয়েল ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো। এখানে সবাই ডিনার করছেন। আমি একটু ঘুরে দেখালাম, আমরা ডিনার করিনি। তো তোমরা যারা আসবে গ্লেনারিসে চাইলে ডিনার করতেই পারো। তো আজকেই রাত আমাদের দার্জিলিংয়ের শেষ রাত, তাই আমরা পরের দিন বেরিয়ে যাব মিরিকের উদ্দেশ্যে, এবং মিরিক থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো।
আর দার্জিলিং সিরিজের আরও ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর রাত্রিকা দুনিয়া। নমস্কার। খাও না খাও, গ্লেনারিসের সামনে কিন্তু ভিডিও তোলা বা ফটো তোলা ভুলো না। টাটা।